হ্যাঁ ডাল ভর্তি ডাল একখানে দিয়ে করেছি, ডাল আর হলো পেঁপে ভাজি। তো চলো তো এটা একটা দুইটা আজকে হলো বৃহস্পতিবার। ঘুম থেকে উঠেছি ওই 6টার দিকে। ঘুম থেকে উঠে কী করেছি বলো তো, ওই ফ্রেশ হয়ে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে তারপরে তো পোছাপুছি করার সময়, বাচ্চাকে প্রথমে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার স্কুল আছে, দুজনের পরীক্ষা চলছে যেহেতু। তো ওদেরকে আমি স্কুলে পৌঁছে দিয়ে সোজা চলে আসলাম দেখো একদম পোছাপুছি মানে ঘর মোছার জন্য। তো যে একটু লাইজল ঢেলে নিয়ে একটু ঘরগুলো মুছে নিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8:30 পৌনে 9টার মতন। তো আমি দেখো ঘর মুছতে লেগে গেছি। আমার মেয়েদেরকে স্কুলে পৌঁছে কাউকে বাসে তুলে দিয়ে আসলাম, কাউকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। তো চলো এখন দেখো ব্যালকনিটা একটু মুছে নিচ্ছি। এখানে যে অ্যালোভেরা গাছটা আছে না, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে গাছটা, জানো মাঝে মাঝে না আমি ওই মাথায় দিই, জানো তো যেগুলো একটু বেশি পুরাট হয়ে গেছে সেগুলো পাতা কেটে কেটে মাথায় দিয়ে দিই। আর মাথায় দিলে যা এত ঠান্ডা লাগে কি বলবো, মানে বলার মতো না, সত্যি কথা। অ্যালোভেরা গাছ সবারই ঘরে লাগানো দরকার, আর অ্যালোভেরা গাছ লাগানো খুবই ভালো। আমি অনেক দিন থেকে ভাবছি একটা মানি প্ল্যান্ট নিব, কিন্তু কি বলো তো ওই হচ্ছে না, সময় বলো একটু নিজের মানি বলো, তার জন্য হচ্ছে না। তো ভাবছি নিব, তো মনে যখন করেছি তখন নিবই। তো এখন দেখো সোজা চলে আসলাম কোথায় জানো তো, ক্যান্টিন থেকে ওই দুধ নিয়ে এসেছিলাম, ওই ক্রিম ফুলিওয়ালা দুধ। মোছামুছি তো হয়ে গেল, তারপরে দুধ এখন গরম করব। তো দুধটা বসিয়ে দিব। জানো তো আমরা ওই যার কাছ থেকে দুধ নিতাম ওই ছেড়ে দিয়েছি, কি বলো তো ভালো লাগে না, টাইমের তো কোনো সময় মানে টাইম কি বলো তো, 9টার সময় তো আসবেই না, 9টার সময় ফোন করবে, 9:30টার সময় আসবে। কি বলো তো, ও না আমাকে একটুখানি হেল্প করছে। সকাল থেকে আমি এত কাজ করছি, তার জন্য নিজের মনে দেখো এখন বাসন দিয়ে হয়ে যাবে পূর্ণ মনের বাসনা। দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, একটুখানি হেল্প করে দিচ্ছে, খালি একটুখানি। বললাম যে আমি এতক্ষণ ধরে বললাম যে আমাকে কোনো কিছুই হেল্প করে না, তার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার। তো ঘুম থেকে উঠেছি ওই 6টার সময় ঘুম থেকে উঠে ও চলে গেছে সোজা মার্কা। আজকে জানি না কোন মার্কা, আমাকে এখন বাচ্চাকে পুরো আমি নিজেই পুরো রেডি করে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে। ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে পোছা টোছা লাগিয়ে নিলাম। এখন আমার কাজ শেষ হলো আর কি। তো এখন আমার কাজ শেষ হলো। চলো এখন আমার ভিডিও এডিটিং করার বাকি আছে, অনেকটা ভিডিও এডিটিং করার বাকি আছে এখনও। পুরো ভিডিও আমি এডিটিংয়ে করিনি। তো 2টোর সময় আজকে ভিডিও ছাড়বো। আজকে তো হলো বৃহস্পতিবার, এটা তো আজকে যাবে, এটা কালকে যাবে। তো বুধবারের ভিডিওটা আর কি বৃহস্পতিবার যায়। তো আমি প্রত্যেক দিন যেহেতু 2টোর সময় করে ভিডিও দিই। তো চলো আমি এখন বাজে 9:15টার মতন, তাড়াতাড়ি করে ভিডিও আমাকে ভয়েস দিতে হবে। এডিটিং তো হয়ে গেল, মানে ভয়েস দিব, এখন ভয়েস দিয়ে আপলোডে বসিয়ে তারপরে স্নান করবো। তো তারপরে পূজা টুজা করবো। তো আমার মেয়েদেরকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও শুয়ে টিভি দেখছে, ওর তো কোনো কাজ নেই, সব কাজ আমি করলাম। ঘর পোছা লাগানো থেকে শুরু করে সব কিছুই তোমরা তো দেখতে পেলে ঘর পোছা লাগানো। আর না জলের খুব সমস্যা এখনও, না জল আমাদের বিল্ডিংয়ে ঠিকঠাক করে আসছে না, জলের এত সমস্যা। দেখো এগুলো পুরো ঝাড়ু পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল, পুরো পোছা লাগিয়ে নিলাম। যেহেতু এখন মেয়ে বাড়িতে নেই, তো পোছা লাগালে আর কি ভালো থাকবে, কোনো কিছু নোংরানোংরি হবে না। তো চলো তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে নেই, আবার অনেক কিছু কাজ আছে। একটা ভিডিও ভয়েস দিতে গেলে সেখানে ভয়েস দাও, আপলোড করো, আবার এসইও করো, টেগ লাগাও, থাম্বনেল লাগাও, আমার মাথাটাই হ্যাং হয়ে যাচ্ছে জানো তো, এত কিছু। তো তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা, ভিডিওগুলো সবাইকে একটু করে শেয়ার করে দাও, সবাই যেন দেখতে পায়। আর কি বলো তো, খুব কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, 2টো ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে সব কিছু কাজবাজ করার পরে সব কিছু সংসার সামলিয়ে আমি ভিডিও করি। তো তোমরা একটুখানি আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের কাছে আমি এটাই চাইবো, আর কিছু চাইবো না। একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো, আর ভিডিওগুলো শেয়ার করে দাও প্লিজ। তোমরা যেহেতু আমাকে ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা দাও। তো
এগুলো পাশে থেকো, লাইভে সবাই আসো। আর আমাকে না এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও, যারা আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো চলো বেশি বকবক না করে চলো। আমার শরীরটা এখনও খারাপ, দেখো চোখগুলো বসে কী হয়ে গেছে, মাথায় তেল দিয়েছি তো একটুখানি চোখগুলো বসে বসে গেছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে শ্যাম্পু করবো কি করবো না দেখবো পরে আর কি। তো চলো। তো স্নান ফ্নান করে নিলাম, নিয়ে কাপড় তো ধুয়ে দিয়েছি। জানো কাপড় ধুতে ধুতে জল শেষ হয়ে গেছে, এখনও এখানে জলের প্রবলেম। ওই কিচেন থেকে ওখান থেকে জল বয়ে বয়ে নিয়ে এসে কাপড় চোপড় ধুয়ে দিতে হয়। তো যাই হোক কাপড়গুলো ধুয়ে দিলাম, জলও বন্ধ হয়ে গেল। তো স্নান ফ্নান করে নিয়েছি, কাপড় ধুয়ে দিয়েছি, প্রত্যেক দিনের যেটা কাজ থাকে। আর জানো তো তারপরে না যাব ক্যান্টিনে। তো ক্যান্টিনে গিয়ে বারবার আমার সাথে কেন এরকম হয় আমি না বুঝতে পারি না। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি হলো আমার সঙ্গে, কেন হলো। বারবার আমার সঙ্গে এরকমই হয় জানো তো, ওই বুঝতে পারি না আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখো, তারপরে বলছি যে কি হয়েছে আমার সঙ্গে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। তো চলো ঝটপট। ওই বাইরে এসে একটু চিরুনি করছি জানো তো, ঘরের ভিতরে চিরুনি করলে কি হয় জানো তো, চুলগুলো একদম ঘরের এমনিতেই মেঝেতে পড়ে থাকে। 11:30 এখন স্নান ফ্নান করে তোমাদের ধরে থাম্বনেল বানালাম, থাম্বনেল বানানোটা হলো না। তো আরেকটু করে আমার মেয়েদেরকে নিতে যেতে হবে, চিরুনিটা হচ্ছে বাইরে করে নিই। চলো আমার মেয়েকে আনার টাইম হয়ে গেছে, বড়ো মেয়ে আসবে এখন 11:15 বাজে। তো ছোটো মেয়েও ওই দিক দিয়ে নিয়ে আসবো, আর ক্যান্টিনে যাবো। তো ক্যান্টিন থেকে কী কী নিয়ে আসবো না নিয়ে আসবো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো। তো মোবাইলটা নিয়ে যাচ্ছি না, মোবাইলটা চার্জিংয়ে দিয়ে যাচ্ছি, কারণ মোবাইলটা একদম চার্জ নেই। থাম্বনেল বানালাম আর ভিডিওটা আপলোড করে নিয়ে আসলাম, ঘরে একদম নেট পায় না, একটু বাইরে গিয়ে আপলোড করে আসলাম। তো চলো ঝটপট আমি যাই, মোবাইলটা চার্জিংয়ে দিয়ে যাবো। চলো ক্যান্টিন থেকে কী নিয়ে আসবো না শেয়ার করবো, ঠিক আছে? দেখতে থাকো। ক্যান্টিন থেকে দেখো অনেক কিছু নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম, কিসের জন্য নিয়ে আসলাম, তোমরা ভিডিওগুলো দেখো পরপর, তাহলে বুঝতে পারবে। দেখো কী কী নিয়ে আসলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। মোবাইলটা নিয়ে যাই, তোমাদেরকে বললাম না। দেখো নবরত্ন, এটা একটা দুইটা, এটা একটা চার্লি পারফিউম, এটা না সব থেকে বেস্ট পারফিউম, এটা জানো এটা কত সুন্দর। তারপরে দেখো ঝেন্টু বম, আর একটা ভেসলিন, আর দেখো এই দেখো নারকেল তেল, এই যে এগুলো নারকেল তেল, এটা হলো এগুলোর বাচ্চা। দেখো কতগুলো নারকেল তেল, দেখেছো? বড় বলে নেই, বড় নেই তো কি। আর এই পারফিউমটা খুব সুন্দর, তোমরা পারলে অনলাইন থেকে নিতে পারো এই পারফিউমটা। চার্লি দেখো, এই যে চার্লি পারফিউমটা খুব সুন্দর, এই নমকিনগুলো খুব সুন্দর। দেখি কত টাকা বাজার হলো। চলো এতগুলো জিনিস, এই চার্লিটা নিতে পারো। আর এগুলো দেখো, এতটাই কেনাকাটা, আরও কেনাকাটা করার আছে। তো ভিডিওগুলো পরপর দেখো, তাহলে বুঝতে পারবে। ক্যান্টিন থেকে জিনিস নিয়ে গেলাম, তো ক্যান্টিন থেকে জিনিস নিয়ে গেছি, ক্যান্টিন না ভুলভাল জিনিস দিয়েছে। ভুলভাল মানে কি, আমাকে নবরত্ন, আমি নবরত্ন নমকিন ভাবছি বাড়ি তো যাবো, তার জন্য কিছু একটু কেনাকাটা করি। তো কেনাকাটা করতে গিয়ে এরকম হলো আমার সঙ্গে, যেটা আমার সঙ্গে বারবার হয়। কি বলো তো, আমি এখানে জিনিসগুলো পুরো নিয়ে নিলাম, বললাম না মোবাইলটা নিয়ে যাইনি, পুরো জিনিস নেওয়া হয়ে গেল। ওখানে একটু এক ঝলক দেখে নিলাম, তারপরে আমার ওখান থেকে ডাউট লেগে গেছে যে কি হলো আমার, মানে এটা কি হলো, মানে ওই যে লিস্টটা আছে না মিলাতে হয়, সেই লিস্টটার সঙ্গে মিলিয়ে দেখছি আমার মিল নেই কোনো। তো তারপরে ঘরে আসলাম, দেখো এখন আমি ওই লিফটে আছি, ঘরে আসলাম। ঘরে এসে প্রথমে ঘরে এসে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শেয়ার করার পর ভালো করে লিস্টটার সঙ্গে জিনিস মিলিয়ে দেখছি জিনিস মিলছে না। আমি নিয়েছি কি বলো তো, নমকিন নিয়েছি, নবরত্ন চানাচুর হয় না ওই টাইপের নিয়েছি। তো ওই জায়গায় ওরা লিখে দিয়েছে নবরত্ন তেল। তো নবরত্ন নমকিন একটার দাম 50 টাকা, আর নবরত্ন একটা তেলের দাম 114 টাকা। তাহলে ভাবো টাকাটারও কত দূর ডিফারেন্স, আর এমনিতে জিনিসেরও কত দূর ডিফারেন্স। তো কে ছাড়ে বলো তো। তো আমি দেখো আবার ক্যান্টিন গেলাম, ক্যান্টিন থেকে আবার চলে আসলাম জানো তো। আমাদেরকে কী বলি জানো তো, প্রথমে ক্যান্টিনের জিনিসগুলো তো নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ এইগুলো জিনিস। হ্যাঁ, তো প্রথমে দুইটা ছিল, এই দুইটা ছিল। তারপরে আমি দেখছি মানে কাগজের সঙ্গে মিলিয়ে দেখছি আমি নিয়েছি, দাঁড়া না ছোড়ো না দাঁড়া, আমি নিয়েছি নবরত্ন মিক্সিটা, মিক্স নমকিন থামো না, মিক্সের জায়গায় অয়েল লিখে দিয়েছে। অয়েলটার দাম তো 114 টাকা। তো আমি কই তাহলে এইটার দাম 114 টাকা কী করে হতে পারে। ঘরে এসে ভালো করে লিস্টটা মিলিয়ে দেখলাম, আমার সঙ্গে এরকম অনেকবার হয়েছে ক্যান্টিনে জানো তো, আমারই এরকম করে বেশি করে পয়সা কেটে নেয়। ভালো করে মিলিয়ে দেখছি মিলছে না।
আমি তাড়াতাড়ি করে পুরো জিনিসগুলো প্যাকিং করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি বললাম ভাইয়া দেখো মানে আমি তো নবরত্ন অয়েল নেইনি, তো ওটা দেখো মিলিয়ে বলছে চলো দেখো আমার ওখানে ও সিসিটিভি তো আছে, এমনিতে সিসিটিভিতে দেখেনি, এমনিতেই চেকিং করেছে। আর এগুলো বলছে আমি এই নবরত্ন মিক্সার নবরত্ন বারবার বলে নমকিনের জায়গায় লিখেছে নবরত্ন তেল, তাহলে ভাবতে পারছো। তো পয়সাটা বেশি লেগেছে আমার, 50 টাকা 50 61 64 টাকা বেশি নিয়েছে। তো দেখো আবার একটা এই ভিডিওটা নিয়ে আসলাম, তো এগুলো নিয়ে আসলাম। তাহলে ভাবো ক্যান্টিনের কত গাফিলতি করলো। তো আমি যদি না দেখতাম তাহলে আমার ভাব চলে যেত, ওই জন্য আমার বর আমাকে বারবার সাবধান করে দেয়। তো বলে জিনিসগুলো নেওয়ার পর বারবার চেক করে দেওয়া শেষ করে এখন একটু কী করছি বলো তো, একটু এখন রেস্ট করছি জানো। খাওয়া দাওয়া হয়ে গেলো, আজকে করেছি লাউ পেঁপে মুসুর ডাল একখানে দিয়ে করেছি ডাল, আর হলো পেঁপে ভাজি। তো চলো এখন একটু রেস্ট করছি, এখন একটু ঘুমাবো। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, কেমন লাগবে না লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। আর কালকের ভিডিওটা কেমন হচ্ছে বা কেমন আজকের ভিডিওটা কেমন, আমার ভিডিওগুলো আমি ঠিকঠাক এডিটিং করতে পারছি কিনা, তোমাদের মন জয় করতে পারছি কিনা সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা একটু ঘুমাবো, চলো এখন একটু রেস্ট করবো। দেখো হ্যাঁ থেকে উঠে একটু জল নিয়ে আসলাম, ও ডিউটি চলে গেলো, 4টার আগেই চলে গেছে। তো আমি আবার ওর সঙ্গে গিয়ে জল নিয়ে আসলাম। ওরা এখনও ঘুমাচ্ছে, আমি ভাবছি একটু লাইভ করবো, মোবাইল পুরো জ্যাম হয়ে গেছে, মোবাইলে ভিডিও করার মতন একদম জায়গা নেই। তো আমি একটু লাইভ করবো, সকালে লাইভ করা হয়নি যেহেতু 2টা চ্যানেল আমার চালা বড় মুশকিল হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি সাপোর্ট করো। তো চলো এখন আমি MR ব্লগ চ্যানেলে লাইভ করি। এর আগেও আমার সঙ্গে ক্যান্টিনে এরকম হয়েছে সেম কেস, জানো তো। আমি জিনিস নিয়েছি কিন্তু আমার পয়সা বেশি কাটে, সব সময় ওরা ওরকম করে। তো আমাকে না ভালো করে আমি ওই তখন থেকে ভালো করে আমি চেক আপ করি জানো, ক্যান্টিনে যখনই জিনিস নিয়ে আসি ভালো করে একবার চেক আপ করি, ওখানে একবার করি এখানে একবার করি। তো তারপরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, বিকাল 4টার সময় আমাকে এখন ফোন করে ডাকলো, বলে চলে আসো অফিসের কাছে, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। সেই দেখো পোড়া পোড়া রোদে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, 4টার সময় প্রচণ্ড রোদ এখানে থাকে। তো কি হয়েছে জানো তো, ওখানে যাওয়ার পর আরেকটা ঝামেলা হয়েছে। কি বলো তো, আমাকে ফোন করে বলেছে যে তুমি এখানে আসো, আমি এই দিক দিয়ে অফিস থেকে বের হয়ে তোমাকে জিনিসটা দিয়ে দিব। আমি এই দিক মধ্যে আমি এই ডি ব্লকের সামন দিয়ে চলে গেছি, মানে আমি অন্য সাইডে চলে গেছি, ও অন্য সাইডে চলে এসে এখানে দাঁড়িয়েছি অফিসের পাশে, অফিসের নিচে দাঁড়িয়ে আছি, ও নেই। আর মোবাইলে 2টা মোবাইলে রিচার্জ নেই। ও ওই দিক দিয়ে গিয়ে রুমে এসে জিনিসপত্র রেখে চলে গেছে, আর আমি ওই দিক মধ্যে ওখানে দাঁড়িয়ে আছি, ওর জন্য ওয়েট করছি। কেমন আমার রাগটা ধরেছে জানো তো, মানে কি বলবো, রিচার্জ না থাকলে যা হয় মোবাইলে। তারপর সন্ধ্যার সময় হঠাৎ করে ও 8:30টার সময় এসে দেখো এখন আমরা মার্কেটে চলে এসেছি। তার আগে আমার শাশুড়ি মা ফোন করেছিল, সেই আধা ঘন্টা ধরে কথা বলছিলাম, কথা বলতে বলতে ও ডিউটি থেকে চলে আসলো। দেখো চলে আসার পর সঙ্গে সঙ্গে মার্কেট চলে আসলাম, কারণ ঘরের ফল ফ্রুট খতম হয়ে গেছিলো। তো এখন এসে এরা দেখো জুস খাবে, কোল্ড ড্রিঙ্কস কি এগুলো বলে সোডা, তো এখানে খাচ্ছে ওরা দেখো দুজনে, আমি তো খাবো না। আর জিনিসপত্র আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেল, সবজি টবজি সব নেওয়া হয়ে গেলো, ফলমূল। তো 9টা বাজতে চললো, আমি বলছি তাড়াতাড়ি করে চলো, কারণ এখন একটু ওই 6:30টার সময় ধরে নাও ওইদিকে সন্ধ্যা হয়ে যায়, তো 9টা বাজলে অনেক রাত হয়ে যায়। তো আমার সবজি টবজি নেওয়া হয়ে গেছে, চলো এখন ঘরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কী কী সবজি নিলাম না নিলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। মার্কেট থেকে আসলাম এখন পুরো ফ্যামিলি সপরিবার মিলে, লিফট আসছে, চলো লিফট কামিং। চলো আমরা পুরো সব দেখো, এদিকে হাই বলো সব। আর কি বলো তো, আমার ভিডিও এত খারাপ করে দেয়, যখনই আমি ভিডিও করি তখন আমার পরে এত ডিস্টার্ব করে, কি বলবো, মানে সেগুলো তো আমি কেটে দিই এডিটিং করার সময়, জানো, না হলে আমার কত মানে ডিস্টার্ব করে অনেক কিছু জিনিস। হঠাৎ করে মার্কেট গেলাম, ও অফিস থেকে আসলো 8:30টার সময়, দেখো আলু আর ফালতু পাকড় মত করে দে, ঝিঙ্গা আলু পোস্ত, আলু ঝিঙ্গা পোস্ত, এগুলো এখন দাম কমেছে। যাও না, হাত মুখ ধোও তাড়াতাড়ি করে, স্কুল হয় না কাল। ফুলকপি দেখেছো, ফুলকপিগুলো এগুলো ফুলকপি বলে, ডাঁটায় ভর্তি। ভেন্ডি, ব্যানানা দেখো, নিচে বেলা কেন ফাটাবো না, কি করবা তুমি, কি করবা বলো।
কলাগুলো না কেজি হিসাবে নিয়ে আসলাম, তো কলাগুলো সেই সবজিগুলো নিচে ছিল, তো সাইড করে নিচ্ছি। যেগুলো কলা একটু নরম নরম হয়ে গেছে সাইডে করে রাখছি। তো চলো, অনেক কিছু সবজি নিয়ে আসলাম, এখন সবজি বানাতে হবে। তো তোমরা যারা ক্যাম্পের ভিতরে ওই ক্যান্টিন থেকে জিনিস নাও, তোমাদের সঙ্গেও কি এরকম হয়? কিন্তু আমাদের সঙ্গে কিন্তু বারবার ওই একই অবস্থা হয়, সেম অবস্থা হয়ে যায়। তো ওই জন্য আমি ভালো করে ওই চেক করে নিই, জানো তো। না হলে ওই দেখো পয়সাটা অনেকটা চলে যাচ্ছে, তাই না বলো? ওরা তো এক পয়সাও ছাড়ে না, আমরা কেন ছাড়বো বলো? তো এটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম, কারণ আমার সঙ্গে যখন বারবার এরকম হচ্ছে তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ারে করে দিই। তো চলো, তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এখন করছি রাতের ওই রুটি করছি, একটুখানি ভাত আছে, ও তো ভাত খাবে, আমরা তিনজনেই রুটি খাবো। তো রুটি করতে করতে একটু যে সবজি নিয়ে আসলাম, আমার মেয়ে বলছে একটু ফুলকপি সবজি খাবো। তো এখন ফুলকপি সবজিটাও রান্না করতে হবে আমাকে। তো এখন 9:30 বেজে গেছে, তো ওই রান্নাবাড়ি করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। তো রুটি করা হয়ে গেল, চলো এখন ঝটপট করে সবজিগুলো কেটে নিই এখন রান্না করব। সবজি কেটে নিলাম, ঝিঙা, ফুলকপি, আলু সবজি একটু করে নেবো, নিয়ে আসলাম এখনই কিনে। এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা দিয়ে দিয়েছি, কোনো বাটাবাটির সিন নেই। একটু বেশি করে বললাম, কালকে সকালে তাহলে হয়ে যাবে রুটি দিয়ে খাওয়াটা। দেখো এখন সবজিটা ঝটপট রান্না করে রাখুন, কালকে দিব। এখন তো শীতের সিজন পড়ে গেছে, তো এখন একটুখানি ফুলকপিগুলো ভালো লাগবে। তো এবছরের প্রথম আর কি এখন ফুলকপি রান্না করছি, কারণ এতদিন ধরে খাইনি, কারণ ফুলকপির একটা কীরকমের গন্ধ করে, তো সেটা আমার ভালো লাগে না। তো আজকেই প্রথম রান্না করছি, তো সবজিটা খেতে ভালোই লাগবে, একদম সেন্ট বেরিয়ে গেছিলো মানে সবজির, ফুলকপি। তো চলো, সবজিটা একটু জল দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হয়ে যাবে, তখন একটু ভাজা ভাজা করে নামিয়ে দিব। এখানে না মার্কেটে ওই পিষে শুকনো মশলা আর কি পিষে দেয়, তো সেই মশলাগুলো দিলাম। সেই মশলার গন্ধটা না আমাকে ভালোই লাগে না, তো আমি মশলা ছাড়াই তুলে নিলাম। তুলে নিয়েছি, ভালো লাগে না আমাকে ওরা মশলা দিয়ে খাবে। দেখো প্লেট দেখো, তুমি কোথায় নেবে? রুটি কোথায় খাচ্ছ? मैं आपकी इसमें दूँ? ভালো, চলো ডিনারটা খাওয়া দাওয়া কমপ্লিট করে ও তো বিছানায় শুয়ে গেছে, কারণ পুরো দিন ডিউটি করে। তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলা যে দুধটা গরম দিয়েছি না, দুধটা গরম করতে করতে আমার মনেই ছিল না, জানো তো, এডিটিং করতে করতে ভুলে গেছি, অনেকটা দুধ শুকিয়ে গেছিলো। তো তারপর দেখো সেই দুধ ওই বর্তনটাতে লেগে গেছে, বাসনটাতে, সেটা এখন মেজে নিচ্ছি। আর ক্যান্টিনের দুধ তো ওই ক্রিম ফুলিওয়ালা দুধ, মানে ওটা একটু মোটা ধরনের। তো এখন মেয়েদেরকে দিলাম, আমিও একটু ওমেন হরলিক্সের সাথে খেলাম। কয়েকদিন আগে আমার শরীরটা খুব খারাপ ছিল না, তার জন্য আমার বর আবার ওমেন হরলিক্স একটা এনে দিয়েছে, তো বলছে ওটা খেয়ে নাও, বলতে বলতে হাঁপিয়ে গেছে, তো রাগও করছে মাঝে মাঝে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ঘুমাবো, 10:30 বাজে। তো আর একটু কাজ বাকি আছে, পুরোটা পোছা লাগাবো। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই, গুড নাইট।